आसनसोल के पूर्व मेयर एवं बीजेपी नेता जितेंद्र तिवारी ने शनिवार को गोधुली इलाके में अपने आवास पर प्रेस कॉन्फ्रेंस में आसनसोल सांस्कृतिक उत्सव 2025 का ऐलान किया। यह उत्सव आगामी 4 फरवरी से 7 फरवरी 2025 तक आयोजित होगा। जितेंद्र तिवारी ने बताया कि इस उत्सव में लंबे समय से बंद पड़े आसनसोल फिल्म फेस्टिवल को पुनः शुरू किया जाएगा। इसके अलावा स्थानीय कलाकारों, साहित्यकारों और बुद्धिजीवियों को अपनी प्रतिभा दिखाने के लिए मंच मिलेगा। उन्होंने कहा कि इस आयोजन के माध्यम से पेंटिंग, कविता, संगीत और नृत्य जैसे क्षेत्रों में प्रतिभाओं को अपनी कला प्रदर्शन का अवसर मिलेगा। उत्सव में शॉर्ट फिल्म और डॉक्यूमेंट्री की प्रदर्शनी भी होगी। उत्सव के आयोजन स्थल और कार्यक्रम की विस्तृत जानकारी जल्द साझा की जाएगी। तिवारी ने इसे आसनसोल के सांस्कृतिक गौरव को बढ़ाने और स्थानीय कलाकारों को पहचान दिलाने का प्रयास बताया। आसानसोल शिल्पांचलेर समस्त सांबादिक बंधुदेर माध्यमे आसानसोलेर जनगणेर जन्य एकटा उपहार निये एसेछि, सेटाई आपनादेर संगे शेयर करते चाइ। नतून 2025 साले आसानसोल सांस्कृतिक उत्सव 2025 আমরা আয়োজিত করতে চলেছি। 4 ফেব্রুয়ারি থেকে এটা স্টার্ট হবে। 4, 5, 6, 7 4 দিন ধরে চলবে এটা। ভেন্যু আমরা কয়েকদিন পর জানিয়ে দেব আপনাদেরকে। মূলত এই শিল্পাঞ্চলের এই জেলার যারা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তাদেরকে মঞ্চ প্রদান করা এবং তার সঙ্গে সঙ্গে আসানসোলে যে আগে ফিল্ম ফেস্টিভ্যাল হতো, যেটা বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে, সেটা আবার ফিরিয়ে আনা। 4 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি অবধি কিছু ফিল্ম আমরা ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে দেখাবো, কিছু ডকুমেন্টারি, শর্ট ফিল্ম এবং এই শিল্পাঞ্চলে যারা শর্ট ফিল্ম তৈরি করছে তাদেরকে একটা মঞ্চ প্রদান করা, সবটা নিয়েই আসানসোল শিল্পাঞ্চলের যারা সংস্কৃতি মনস্ক ব্যক্তি তাদেরকে মঞ্চ প্রদান করা থেকে নিয়ে আসানসোলের মানুষ 4 দিন ধরে যাতে আসানসোলে যারা গৌরব তাদের প্রতিভা দেখার সুযোগ পায়, এই কাজ আমরা করতে চলেছি। 4 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 4 দিন ফিল্ম ফেস্টিভ্যাল হবে, কবিতা উৎসব হবে, আবৃত্তি হবে, পেন্টিং হবে, অন্যান্য যা শিল্পকলা বলতে বোঝায় সবটাই আমরা এই শিল্পাঞ্চলের মানুষকে উপহার দিতে চলেছি। এবং এই উৎসবের নাম দেওয়া হয়েছে আসানসোল সাংস্কৃতিক উৎসব 2025। বাকি সবটাই হয়ে থাকে, অনেক বিভিন্ন সংগঠনের তরফ থেকে হয় অনেক কিছু, গোটা বছরে কিছু না কিছু অনুষ্ঠান চলে আসানসোলে। কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালটা আমাদের বন্ধ হয়ে গেছিল, সেটা আমাদের ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে যে সেটা পুনরায় আমরা আসানসোলে ফিরিয়ে আনতে চলেছি। আপনাদের মাধ্যমে আসানসোলের জনগণকে এই আনন্দের খবর আমরা তাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। থ্যাংক ইউ। রবীন্দ্র ভবনে সেই ফেস্টিভ্যাল হচ্ছে, সেক্ষেত্রে কি আসানসোল রবীন্দ্র ভবন কি আপনাদের প্রথম প্রেফার থাকবে? রবীন্দ্র ভবনের জন্য আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি এবং এখন পর্যন্ত কথাবার্তা চলছে। যদি পজিটিভ ওনারা সিদ্ধান্ত নেন তাহলে আমাদের ফার্স্ট প্রিফারেন্স কিন্তু আসানসোল রবীন্দ্র ভবনই থাকবে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো জটিলতা তৈরি না হয় তাহলে আমরা আসানসোল রবীন্দ্র ভবন এটা করার চেষ্টা করব। যদি রবীন্দ্র ভবন না পাই তবুও কোথাও না কোথাও কিন্তু আসানসোল এটা হবে। আমার দৃঢ় বিশ্বাস যে যারা রবীন্দ্র ভবনের দায়িত্বে আছেন আসানসোলের মানুষের কথা মাথায় রেখে, এবং এটা সবার জন্য, এটা তো শুধু আমাদের জন্য না, সব আসানসোলের জনগণের জন্য, সবাইকে আমরা ইনভলভ করার চেষ্টা করব। আসানসোলে যত জনপ্রতিনিধি আছেন সবাইকে আমরা আবেদন করব আপনারা এটাতে আসুন, দলমত নির্বিশেষে সবাই আসুন। এবং আসুন না, নিজেদের মধ্যে বিরোধ তো থাকে, রাজনৈতিক বিরোধ থাকে, কিন্তু
সাংস্কৃতিক মঞ্চে অন্তত একসঙ্গে সবাই এসে আমরা আসানসোল নিয়ে আমরা গর্ব ফিল করি, এই একটা পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করছি। এরকম তো আসানসোলে তো অনেকগুলো উৎসব হচ্ছে, আসানসোল উৎসব আপনারা আগে গানরা উৎসবও করতেন, তো আবার একটা নতুন করে উৎসবের মানে না, আমি বলছি যে সবটাই হচ্ছে এবং সবটাই আসানসোলের প্রয়োজন আছে বলে হচ্ছে, এবং এটাতে আসানসোলের মানুষ অনেক মানে আনন্দ উপভোগ করছেন। ঠিক আছে, ফিল্ম ফেস্টিভ্যাল আগে হতো, কিন্তু সেটা বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে, এবং যারা ফিল্ম ফেস্টিভ্যাল উপভোগ করতেন তারাও এটা মিস করছিলেন। তো ন্যাচারালি সেটাকে আবার ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা। অন্যান্য উৎসব হচ্ছে, সেটাতে আসানসোলে ভালো হচ্ছে। এটাও হলে আমার মনে হয় যে পরিপূর্ণতা পাবে, যেটা একটু ঘাটতি রয়ে যাচ্ছিল, যেটা আসানসোলের মানুষ যে সুযোগ পাচ্ছিল না। ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, রাজ্যের অন্যান্য অনেক জায়গায় ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, দেশের অন্যান্য জায়গায় ফুল ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়াতে বড় ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে। তো আসানসোল, হোয়াই নট ইন আসানসোল? ফিল্মের কথা হচ্ছে, গান বাজনার কথা হচ্ছে, সেক্ষেত্রে প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়, বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা কি আমন্ত্রিত থাকবে? অবশ্যই আমন্ত্রিত থাকবেন, অবশ্যই আমন্ত্রিত থাকবে। আমাদের তরফ থেকে আমরা মানে শিল্পীর কোনো রাজনৈতিক রং হয় না, এবং আমরা অবশ্যই আমাদের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে সাংসদ হিসাবে না, একজন তারকা হিসাবে নিশ্চয়ই আমরা চাইবো যে উনি আসুন। বাবুল সুপ্রিয়, তিনি ভালো গান করেন, উনিও আসুন। আরও অনেকে আসবে, তাদের অনেক রাজনৈতিক পরিচয় থাকতে পারে। সে পরিচয় থাকা সত্ত্বেও তাদের সঙ্গে যদি মঞ্চ তারা শেয়ার করতে চান, তাদের কোনো অসুবিধা না হয়, তাহলে আমাদের তরফ থেকে কোনো অসুবিধা থাকার কথা।